বলে উঠলাম, যদি রং হৃদয় মমতা দুস্থ হৃদয় তবে তোমার মন আমার মন যেন এক হয়, তোমার প্রাণ আমার প্রাণ যেন এক। বলো না স্বামী, আমরা তো বলেছিলাম মাধবী। আজ কি হয়েছে বলো দেখি তোমার? তুমি এমন কথা বলছো কেন স্বামী? আমি যেদিন থেকে তোমার ঘরে এসেছি আমি তোমাকে কোনোদিন কোনো কিছু প্রতিবাদ করিনি। তুমি যাহা খেতে দাও তাহাই খাই, যাহা পরনে দাও তাহাই পরি, যেমন ভাবে চলতে বলো ঠিক তেমনি ভাবে চলি স্বামী। কোনোদিন কোনো প্রতিবাদ আমি তোমাকে করিনি স্বামী। আজ আবার একটা কথা তুমি রাখবে? হরিদাস বলছে, মাধবী তুমি একটা কথা বলবে আর আমি রাখতে পারবো না? বলো বলো বলো, কি কথা মাধবী? স্বামী গো, তাহলে শোনো। এই যে গ্রামের শেষ প্রান্তে কি সুন্দর একটা হরিবাসর হয়েছে, ওই হরিবাসরে হরিনাম হচ্ছে। আর ওই হরিবাসরে এক ভাগবত ঠাকুর এসেছে, তিনি ওই ভাগবত পাঠ করছে। স্বামী গো, তুমি যাও, তুমি হরিবাসরে গিয়ে একটু হরিনাম শ্রবণ করো, একটু ভাগবত শ্রবণ করে এসো। মাধবী কি বললে? আমি হরিনাম শুনবো, আমি ভাগবত পাঠ শুনবো? না মাধবী, ওখানে আমি কোনো দিনের জন্য যাব না। শোনো মাধবী, তুমি ডাকাতের সহধর্মিণী, তুমি একটা নাম করা ডাকাতের সহধর্মিণী মাধবী। ওখানে গিয়ে কি হবে? ওই হরিবাসরে গেলে আমার পেট ভরবে? ওই হরিবাসরে গেলে আমি কিছু পাবো? আমি অর্থ পাবো? পাবো না। ওখানে গিয়ে আমার কোনো লাভ নেই। তার থেকে বরং বলো যে কাহার কোথায় ধনরত্ন সন্ধান আছে, তুমি বলে দাও, আমি এখনই সেইখানে